আছো এত কাছে তাই তোমার চোখে যে স্বপ্ন দিকে তাকায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি ভিডিও দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে, আপনারা দেখে থাকবেন হয়তো। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে এলাইট মোশন ওপেন করে নেবেন। তো এলাইট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও ক্রিয়েট প্রজেক্ট করে দেবেন। তো এবার শুরুতে একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো নিচে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো। এখান থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি এখানে নিয়ে নেব। তো এখানে আমি গানটি নিয়ে নিয়েছি। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো। এখানে আপনি নিচে স্টক অডিওতে ক্লিক করবেন। তো ভিডিও থেকে অডিও হয়ে যাবে। তো ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বক্সে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। তো শুরুতে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ভিডিও ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটি নিয়ে নেবো। তো আপনি যে ভিডিও দিয়ে বানাবেন সেটি নিয়ে নেবেন এখানে। তো এখানে আমি ভিডিওটি নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আমি একটু উপরে তুলে নেবো। তো এখানে মুভ করবো, করে এটাকে আমি উপরে তুলে নেবো। এইভাবে আমি একটু উপরে তুলে নেবো ভিডিওটি। তো দেখবো ভিডিওটি আমার গানের শেষ পর্যন্ত আছে কিনা। তো এখানে আমার গান ছাড়া ছোটো আছে, ভিডিওতে ক্লিক করবো। এখানে স্পিড অপশনে ক্লিক করে এখানে এই সাইডে এই অপশনে ক্লিক করবেন। তো বড় হয়ে যাবে, ভিডিওটি শেষ পর্যন্ত চলে আসবে। তো আপনার যদি বড় হয়ে যায় তো আপনি কেটে ছোটো করে নেবেন। তো এবার শুরুতে চলে আসবো। তো এবার আমরা এই ভিডিওতে একটি ইফেক্ট দেবো। তো ভিডিওতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো। এখানে আপনি দেখবেন এক্সপোজার গামা ইফেক্ট নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আমি এক্সপোজার কিছু করবো না, গামাতে ক্লিক করবো। গামা আমি এখানে কম করে দেবো, 0.8 করে দেবো, টিক করে দেবো। তো আমার এখানে কালারটি একটু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার নিচে একটি শেপ নিতে হবে। তো আমি শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো। এইভাবে একটি শেপ নিয়ে নেবো, উপরে থিয়েটারে ক্লিক করবেন। এখানে ফিল কম্পিটিশন এরিয়া করে দেবেন। তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো শেপটি আপনি ভিডিও শেষ অবধি নিয়ে নেবেন। তো ভিডিও শেষে আসবেন, এই অপশনে ক্লিক করবেন, শেষ অবধি চলে আসবে। তো এবার শেপের কালারে ক্লিক করবেন। এখানে আপনি উপরে 3 নম্বর অপশনে ক্লিক করবেন। তো এখানে এই যে কালো দেখছেন, এই কালারটাকে নিয়ে আপনি উপরে চলে আসবেন এবং এই লাঠিটা এইভাবে আপনি সেট করবেন এখানে। তো এখানে ব্ল্যাক আমি নিচে রাখবো, উপরে কালো রাখবো, এইভাবে সেট করবেন। তো এইভাবে সেট করে নেবেন, নিয়ে ব্ল্যাক কালারে ক্লিক করবেন। এখানে এই সাইডে 2 নম্বর অপশনে ক্লিক করে এটা ডাউন করে দেবো। তো কালারটি চলে যাবে এখান থেকে। তো এটা আমি একটু উপরে তুলে দেবো। তো এখানে এই যে ভাগ অংশ দেখছেন এটা আর বোঝা যাবে না, এইভাবে উপরে তুলে দেবো। তো এখানে সেটিং হয়ে যাবে। তো এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো বন্ধুরা এই পর্যন্ত হয়ে গেলে এবার আমাদের একটি ফটো অ্যাড করতে হবে। তো আপনি যে শিল্পীর গানের উপর ভিডিও বানাবেন তো আপনি সেই শিল্পীর ফটো নিতে পারেন বা আপনার নিজের ফটো নিতে পারেন। তো এখানে শুরুতে চলে আসবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে যাবেন, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো আমি এই ফটোটি নিয়ে নেবো। তো ফটোটি আমি শেষ পর্যন্ত নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে সেই অবধি চলে আসবে। তো এখানে নিচে আপনি মুভ অপশনে ক্লিক করে এখানে 3 নম্বর জুম অপশনে ক্লিক করে সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আপনি এখানে সাইজটা ছোটো বড়ো করে এখানে উপরে অপশনে ক্লিক করে এটাকে আপনি সেট করে বসিয়ে নেবেন এখানে। এইভাবে সেট করে বসিয়ে নেবেন এখানে। তো এইভাবে সেট করে বসিয়ে নিলে এবার শুরুতে চলে আসবো। তো এবার আমি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তো আমি এখানে দুটি ভিডমার্ক নিয়ে নিয়েছি। তো প্রথমে চলে আসবো। তো প্রথমে গানের যে লিরিক্সটা বলবে সেটা আমি এখানে লিখে নেবো। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে ক্লিক করবো, এখানে আমি গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাগ অপশনে ক্লিক করবেন বা সাইডে, তো এটা মিডিল হয়ে যাবে। উপরে রেগুলারে ক্লিক করবেন। এখান থেকে যে ফন্টটি আমি ইউজ করবো সেই ফন্টটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। এখানে 18 বিটে ক্লিক করবেন, এটা আমি 36 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে আপনি যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালার নেব, যেহেতু আমার নিচে সাদা কালার শ্যাডো লাগিয়েছি সেজন্য ব্ল্যাক কালার নিয়ে নিলাম, টিক করে দেবো। এবার এটাকে আমি মুভ করে নিচে এখানে বসিয়ে দেবো, এরকম জায়গায় বসিয়ে দেবো। তো এবার এই লিরিক্সটা আমি ভিডিও করার করে নেবো। তো আমি এখানে ভিডমার্কে চলে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো ভিডিও করবার হয়ে যাবে। তো এবার লিরিক্সটা আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, এখানে 3 নম্বরে চলে আসবো, সেলফ শ্যাডো অন করে দেবো, আর কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তবে লিরিক্সে প্রথমে চলে আসবো, এখানে মুভ অপশনে ক্লিক করবো। তো মুভে একটি প্লাস লাগিয়ে নেবো এরকম জায়গায়, এবং একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো আমি প্রথম প্লেসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বার করে দেবো। তো এইভাবে বার করে দেবেন। এখানে ক্রপ দিতে হবে। তো আমি 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করে এখানে এইভাবে ক্রপ করে দেবো এবং এই ক্রপটা আমি কপি করে নেবো। তো থ্রিডটে ক্লিক করে কপি ক্রপ করে নেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো।
তো এখানে আমার লিরিক্সটা থেকে এরকম আসবে। তো এই লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে, তো আমি লিরিক্সে ক্লিক করবো, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমত আমি ব্লার অপশানে ক্লিক করবো, এখানে ডাইরেকশন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ডাইরেকশন ব্লার আমি এই ভিটমার্ক এখানে চলে আসবো, প্লাস বসিয়ে নেবো, এখানে 0 করে দেবো এবং শুরুতে চলে আসবো, এখানে আমি এটা 0.40 করে দেবো। তো এখানে ঠিক এরকম চলে আসবে। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 পেজ মাঝে চলে আসবো, যদি কপি করে আমি পেস্ট করে দেবো, 3 ডটে ক্লিক করবো, এখানে পেস্ট ক্রপ করে দেবো, তো পেস্ট হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আরেকটি ইফেক্ট দিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবো, অপারেশিটি অপশানে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো এটা খুলে নেবো, ইন আমি 0 করে দেবো, আউট যা আছে তাই থাকবে, ব্যাকে চলে আসবো। এখানে আমার প্রথম লিরিক্স এডিট হয়ে গেছে। তো এবার আমার সেকেন্ড লিরিক্স লিখতে হবে, তো সেকেন্ড লিরিক্সটা ঠিক যেখান থেকে বলবে সেখানে লিখবেন। তো আমার সেকেন্ড লিরিক্সটা মনে করেন এখান থেকে বলবে, তো আমি এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে ক্লিক করবো, এখানে সেকেন্ড লিরিক্স লিখে নেবো। তো এটাও দাগ অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, এর উপরে ক্লিক করবো, এখানে অন্য একটি ফন্ট নিয়ে নেবো, তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি 18 পিটে ক্লিক করবো, এটা আমি 36 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে অন্য একটি কালার নিয়ে নেবো, এখানে আমি এই পিঙ্ক কালার নিয়ে নেবো, এটা টিক করে দেবো। তো এটাও আমি মুভ করে আমি এর নিচে বসিয়ে দেবো, তো আমি এটা এখানে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো, এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করে 3 নম্বরে শ্যাডো অন করে দেবো, কালারটা আমি সেম পিঙ্ক কালার নিয়ে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এটা আমি ভিটমার্ক ব্যবহার করে নেবো, তো ভিটমার্কে এখানে চলে আসবেন, এখানে এই অপশনে ক্লিক করবেন, তো এটা ভিটমার্ক ব্যবহার হয়ে যাবে। তো এবার আমি নিচের লিরিক্সে ক্লিক করবো, এখানে যে দুটো ইফেক্ট দিয়েছিলাম দুটো ইফেক্ট কপি করবো, তো 3টাতে ক্লিক করবো, এখানে কপি ইফেক্ট করে নেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, ওপরে লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, 3টাতে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো, তো দুটো ইফেক্ট এখানে পেস্ট হয়ে যাবে। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার লিরিক্সের এডিট হয়ে গেছে। তো আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে, এইভাবে লিরিক্সটা আসবে এবং শেষে দুটি মুছে যাবে। তো এবার আমি এই দুটো লিরিক্স একসাথে মার্ক করবো, তো দুটো লিরিক্স মার্ক করবেন, ওই এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে আপনি কপি 2 লেয়ার করে নেবেন পরে ভিটমার্কে পেস্ট করার জন্য। তো পরে ভিটমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, তো পেস্ট হয়ে গেছে। তো এবার আপনি এর টাইমিংটা সেট করে নেবেন, তো এখানে টাইমিং এখানে চলে আসবো, লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, বড় হয়ে যাবে এবং এই লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এই লিরিক্সে ক্লিক করবেন, এখানে এডিট টেক্সটে যাবেন, এখান থেকে আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, তো আমি চেঞ্জ করছি না। তো এইভাবে আপনি দুটি লিরিক্সই আপনি সেট করে নেবেন, তো এইভাবে দুটি লিরিক্সই সেট করে নেবেন, নিয়েরও লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি পুরো গানের লিরিক্সটা লিখে নেবেন। লেখা হয়ে গেলে শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে আরেকটি শেপ নিয়ে নেবো, উপরে 3 ক্লিক করবো, এটা ফিল কমপ্লিট এরিয়া করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটি শেষ পর্যন্ত নিয়ে নেবো, তো শেষে আমি এখানে ক্লিক করবো, শেপে চলে আসবে। তো এখানে ইফেক্ট দিতে হবে, তো আমি শেপে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, আদার অপশনে ক্লিক করবো, কপি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আরেকটি ইফেক্ট দিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে আমি প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, সিম্পল স্টার ফিল্ডটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শুরুতে চলে আসবো, পজিশনে প্রথমে একটি প্লাস লাগিয়ে নেবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো শেষের প্লাসে আমি এটা এক্সটাকে বাড়িয়ে 350 করে দেবো, টিক করে দেবো। তো এখানে আর কিছুই করবো না। তো ফাইনালি এখানে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নেই, ততক্ষণে ভালো থাকবেন।